বিকেলে হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার এক কলেজ ছাত্রী। গ্রামবাসীদের তাড়া খেয়ে বাইক ফেলে চম্পট 3 দুষ্কৃতীর। বাইক নিতে এসে গ্রামবাসীদের হাতে আটক দুষ্কৃতীদের 2 সঙ্গী। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় রাতভর ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকায়। গতকাল বিকেলে স্থানীয় এক গৃহবধূর সঙ্গে গ্রাম লাগোয়া রাস্তায় হাঁটতে বেরোলে বাইক আরোহী 3 যুবক ওই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এলে বাইক ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে দুষ্কৃতীদের 2 সঙ্গী গ্রামে বাইক আনতে গেলে তাদের আটকে রাখে গ্রামবাসীরা। পরে খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গেলে পুলিশকে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো গতকাল বিকেলে সম্পর্কিত স্থানীয় এক গৃহবধূর সঙ্গে গ্রাম লাগোয়া রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন এক কলেজ ছাত্রী। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে হাঁটাহাঁটি করার সময় ফাঁকা রাস্তায় আচমকাই একটি বাইক চড়ে 3 যুবক তাদের কাছে যায়। বাইক থামিয়ে ওই 3 যুবক কলেজ ছাত্রীর কাছে ফোন নম্বর জানতে চায়। কলেজ ছাত্রীটি ফোন নম্বর দিতে না চাওয়ায় ওই 3 যুবক কলেজ ছাত্রীটিকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই সময় কলেজ ছাত্রী ও সঙ্গে থাকা গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতীরা নিজেদের বাইক ফেলে রেখে ছুটে পালিয়ে যায়। গ্রামবাসীরা বাইকটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে যায়। রাতের দিকে দুষ্কৃতীদের 2 সঙ্গী বাইকটি গ্রামে নিতে এলে গ্রামবাসীরা তাদের আটকে রাখে। পরে খবর দিলে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গেলে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ওই গ্রামের মানুষ। আমি আর আমার জেঠিমা দুজনে মিলে নদীর দিকে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটার পথে মাঝখানে ক্লাব আর আমাদের বাঁদরকোন্ডা গ্রামের ক্লাব আর নদীর মাঝখানে 3টে ছেলে মিলে একটা গাড়িতে এসে আমাকে আটকিয়ে আমার ফোন নাম্বার চাই। ফোন নাম্বার না দেওয়াতে আমাকে বিভিন্ন বাজে ভাষায় গালাগালি করে, আমার হাত ধরে টানাটানি করে, হাতের নখ ভেঙে দেয়, ছিঁড়ে দেয়। আমি চাবি খুলে নেওয়ার চেষ্টা করি তো আমার হাত ধরে ঠেলে ফেলে দেয়। আর যাচাই ভাবে অশ্লীল ভাষায় আমাকে গালাগালি করে, নানা রকম কথা বলে এবং পাড়ার লোককে ডাকাডাকিতে তারা বাইক ছেড়ে দিয়ে চলে যায়, পালিয়ে যায়। কারণ তারপরে ওরা যাওয়ার পরে আরো 2 জন আসে, মানে তারা না, অন্য 2 জন আসে। 2 জন এসে পর বাইকটা ফেরত নিয়ে আসে এবং আমাদের গ্রামের লোক তাদেরকে আটকানোর পর জানতে পারে যে সারিফুল মন্ডল ছেলেটির নাম, এবং আরো যে 2 জন নাম আছে তাদের নাম আমরা জানতে পারিনি। ওরা কেউ কিছু আর বলছে না। তো বেলিয়াতোড় থানাতে অভিযোগ করা হয়েছে। এখন দেখা যাক স্যাররা কি করে। ঘটনাটা কখন হয়েছিল, কোন সময়? নাগাদ বিকেল 5টা এরকম করে। তার 40-50 মিনিট পর বাকি 2 জন ছেলে আসে, এসে নিয়ে যায়, গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য আসে। তো আমাদের গ্রামের লোকরা তারা আটকায়। এই ঘটনার পর এখন কি তাহলে খুব আতঙ্কে রয়েছে? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছে। আর শুধু আমি না, আমাদের গোটা গ্রামটা আতঙ্কে আছে। হঠাৎ করে এরকম ঘটনা? হ্যাঁ, হঠাৎ করে হঠাৎ এইভাবে তো কোনোদিন হয় না। নিজের পাড়াতে নিজের দিনের বেলা এভাবে হবে বুঝতে পারিনি। এখন কি চাইছো? এখন চাইছি যাতে থানার স্যাররা সব সহযোগিতা করে, যেন জানতে পারি যে বদমাইশি করেছে সে যেন শাস্তি পায়, যারা এইভাবে করলো আমার সাথে এরকম আচরণ। এটাই